পর্যায়ে আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতা মণ্ডলী রাস্তায় ঘুরতে থাকেন, পথে পথে চলতে থাকেন। কোথায় আহলে জিকির, কোথায় কোরআন হাদিসের জ্ঞান অন্বেষণকারী রয়েছে, কোথায় দ্বীনি মজলিসের আয়োজন করা হয়েছে, কোথায় দ্বীনি সম্মেলনের আয়োজন করা হয়েছে। ফাইজা ওয়াজাদু কওমান ইয়াযকুরুনাল্লাহ তাআলা, যখন এরকম একটি ভরা মজলিস পেয়ে যান, এরকম একটি সমাবেশ পেয়ে যান, এই হাদিসের শেষ অংশে আল্লাহ রাসূল বলছেন, এমতো অবস্থায় ফেরেশতাদের সাক্ষী রেখে বলা হয়, ফেরেশতা মণ্ডলী শোনো, ফাউশহিদুকুম আন্নী কদ গাফারতু লাহুম, আরে ফেরেশতা, এই মজলিসে যত ব্যক্তি উপস্থিত হয়, আমি আল্লাহ প্রত্যেক ব্যক্তির জীবনের যাবতীয় গুনাহ খাতাকে মাফ করে দিলাম। এরপরে ফেরেশতারা অভিযোগ পেশ করেন, ইয়া রাব্বি ফুলানুন আব্দুন খাতাউন ইন্নামা জালি হাজাত। আল্লাহ, এই মাজলিসে একজন ব্যক্তি উপস্থিত রয়েছেন, অনেক বড় গুনাহগার, অনেক বড় পাপী, অনেক বড় অপরাধী, সবাইকে মাফ করে দিলে বিষয়টা কেমন হয়ে গেল? আল্লাহ, এই মাজলিসে একজন ব্যক্তি রয়েছে বড় গুনাহগার, সকলকে আপনি পাইকারি হয়ে মাফ করে দিলেন, বিষয়টা কেমন হয়ে গেল? ওই ব্যক্তি নিজস্ব চাহিদা মেটাতে এসেছিল, ওই ব্যক্তি সমালোচনা করার জন্য এসেছিল, ওই ব্যক্তি চা খেতে এসে মাজলিসে বসে গেছে। এমতো অবস্থায় আল্লাহ ফেরেশতাদের বলেন, ফেরেশতা শোনো, হুমুজ জুলাসাউ লা ইয়াশকা জালিসুহুম, আরে ফেরেশতা, এই মাজলিসে যত ব্যক্তি উপস্থিত হয়, আমি কোন ব্যক্তিকে মর্যাদা হতে বঞ্চিত করব না, সকলকে মাফ করব। ক্ষমা করার মালিক কে? মাফ করার মালিক কে? আল্লাহ ক্ষমা করবেন, এটা আল্লাহর ওয়াদা। আপনি যদি এই মাজলিসে উপস্থিত হন, আপনি যদি এই সম্মেলনে উপস্থিত হন, আপনার পাপ আল্লাহ মাফ করবেন, এটা কে ওয়াদা করেছেন? সহিহ বুখারী মুসলিমের হাদিস। সম্মানিত উপস্থিতি, তবে সাথে আরেকটি হাদিস অ্যাড করে দিতে চাই, অত্যন্ত মনোযোগ সহকারে শুনবেন, অত্যন্ত কষ্ট করে উপস্থিত হয়েছেন। আপনার আলোচনা শোনার পেছনে যেন খুলুসিয়াত থাকে, অত্যন্ত অধীর আগ্রহে একাগ্রতার সাথে কাইমনু বাক্যে আলোচনা শোনার জন্য চেষ্টা করবেন, নতুবা এ মর্যাদা দিবেন না। ইখলাস যদি থাকে, আমল যদি কম হয়, এর প্রতিদান আল্লাহ নিকট অনেক বেশি। একটা হাদিস দেখেন, তিরমিজির মধ্যে পাবেন 2 নম্বর খণ্ড 199 পৃষ্ঠা 23 লাইন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, শোনো, মাকালা আব্দুন লা ইলাহা ইল্লাল্লাহ, কোন ব্যক্তি যদি বলে, একনিষ্ঠ চিত্তে বলে, একাগ্রতার সাথে বলে, কাইমানু বাক্যে বলে লা ইলাহা ইল্লাল্লাহ, এই বাক্য যদি বলে, আল্লাহ রাসূল বলছেন, শোনো, ফুতিহাত লাহু আবওয়াবুস সামাই, ওই ব্যক্তির জন্য আল্লাহ আসমানের সমস্ত দরজা উন্মুক্ত করে দিবেন। যতগুলো দরজা রয়েছে সকল দরজা খুলে দিবেন। কে খুলে দিবেন? আল্লাহ খুলে দিবেন। আসমানের দরজা কত রয়েছে কেউ জানে না, যতগুলো দরজা রয়েছে সবগুলো দরজা খুলে দেওয়া হবে। 1 নম্বর। 2 নম্বর, আল্লাহ রাসূল বলছেন, শোনো, আরে সাহাবী, এবং ওই ব্যক্তির মান মর্যাদাকে বৃদ্ধি করতে করতে আল্লাহ রাব্বুল আরশে আজিম পর্যন্ত উন্নীত করে দিবেন, আরশে আজিম পর্যন্ত তার নেকিটাকে আল্লাহ পৌঁছে দিবেন। সম্মানিত উপস্থিতি, অতএব আরেকটি হাদিস আপনার যেটা মুস্তাদরাকে হাকিমের মধ্যে পাবেন, আল্লাহ রাসূল বলছেন, ইন্নাল্লাহা লা ইয়াকবালু দুআআন মিন কলবিন গাফিলিন লাহিন আবাদা, আল্লাহ কখনো গাফেল, উদাসীন, অমনোযোগী ব্যক্তির কোন দোয়া, কোন আমল, কোন ইবাদত কবুল করেন না। অতএব অত্যন্ত মনোযোগ সহকারে, অধীর আগ্রহে, একাগ্রতার সাথে কাইমনু বাক্যে আমরা আলোচনা শুনবো ইনশাআল্লাহ। সকলে বলি, আবারও বলি ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, সময় সংক্ষেপ, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে শেষ পর্যন্ত ইখলাস সহকারে একাগ্রতার সাথে আলোচনা শোনার জন্য, উপস্থিত থাকার জন্য তৌফিক দান করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ হাবিবুল্লাহকে। আল জামিয়া আস-সালাফিয়া ডাঙ্গিপাড়া রাজশাহী পর্যায়ক্রমে এক ঝাঁক দায়ী তৈরি করার জন্য বদ্ধপরিকর, যার 2টি নমুনা আপনাদের কাছে উপস্থাপন করা হলো, আরও করা হবে ইনশাআল্লাহ। অন্তর খুলে আপনারা তাদের জন্য দোয়া করবেন, আল্লাহ রাব্বুল আলামিন যেন আল জামিয়া আস-সালাফিয়াকে কবুল করেন।
বাতিলের হুঙ্কার হিসাবে আল্লাহ রব্বুল আলামিন যেন কবুল করেন আল জামিয়াকে। সম্মানিত উপস্থিতি, এই পর্যায়ে আলোচনা নিয়ে আসার জন্য আহ্বান জানাচ্ছি শেখ গোলাম রব্বানী, শিক্ষক আল জামিয়া আস-সালাফিয়া, ডাঙ্গিপাড়া, রাজশাহী। তার আলোচনার বিষয় আমলে সালেহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ইন্নাল হামদালিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। ওয়া ক্বালা an-নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান বাত্তা বিহি আমালুহু লাম ইসরি বিহি নাসাবুহু। আও কামা ক্বালা an-নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইসলামী সম্মেলনের সম্মানিত সুযোগ্য সভাপতি, ওলামায়ে কেরাম, উপস্থিত রয়েছেন দেশের বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসা সম্মানিত ভাইরা, মুরব্বীগণ, পর্দার অন্তরালে অবস্থানরত সম্মানিত মা ও ভগ্নীগণ, প্রশংসা জ্ঞাপন করছি সে মহান সত্তার নিমিত্তে নিবেদিত, যিনি আমাদিগকে বিভিন্ন মাসগুলাত, বিভিন্ন ব্যস্ততাকে উপেক্ষা করে এই জায়গায় আসার সুযোগ করে দিয়েছেন। সে আল্লাহ তাআলা শাহী দরবারে শুকর আদা করছি, পড়ছি আলহামদুলিল্লাহ। মনের সবটুকু মহব্বত উজাড় করে দুরুদ ও সালাম পেশ করছি সর্বকালে সর্বযুগে সর্বশ্রেষ্ঠ মহামানব সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবীন রহমাতুল লিল আলামিন আখিরি জামানার পয়গম্বর জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যে মহামানবের অক্লান্ত পরিশ্রমে আজকে আমরা এই শান্তিপূর্ণ ইসলামকে টিকিয়ে পেয়েছি, যে মহামানব একাধিক যুদ্ধের কমান্ডার হয়ে ইসলামকে প্রতিষ্ঠিত করে গেছেন। দেশ নয়, সারা বিশ্বের মানুষেরা যদি ঐক্যমত পোষণ করে কোরআনের এই ধারাকে সমুদ্র অতল তলদেশে নামিয়ে দেওয়ার জন্য অপকর্মমূলক চেষ্টা করে, ক্ষমতাও নাই, পারবে না। যদি পারতো তাহলে সে সময় পারতো, যে সময় গোটা বিশ্বের মধ্যে মাত্র 6 থেকে 7 জন মুসলিম ছিলেন। সে নবীর প্রতি অসংখ্য দুরূদ ও সালাম বর্ষিত হোক। আমরা সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কুল মুমিন মুমিনাত, মুসলিম মুসলিমাত, ভাই ও বোনদের রূহের মাগফিরাত কামনা করি, যারা ইহজগৎ ত্যাগ করে পরলোক গমন করেছেন তথা আলামে বারজাখ অবস্থান করতেছেন। আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের সম্মুখে মহাগ্রন্থ আল কোরআন থেকে একটি আয়াতাংশ, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর অসংখ্য হাদিস থেকে একটি হাদিসের অংশ পেশ করেছি। উক্ত আয়াত এবং হাদিসটিকে সামনে রেখে আলোচনা শেষ করার চেষ্টা করব। আমা তাওফিক ইল্লা বিল্লাহ। আজকে আমার আলোচ্য বিষয় আমলে সালেহ, সৎ আমল। খুব সংক্ষিপ্ত সময় হলো এই বিষয়ের ওপর 3টি পয়েন্ট হিসাবে আলোচনা রাখব। আমরা যারা দুনিয়াতে অবস্থান করছি, আমাদের যদি সৎ আমল না থাকে তাহলে আমরা কিয়ামতে কেউ পার হতে পারবো না। সৎ আমল যদি থাকে তাহলে আমরা সেটা পার হতে পারবো। তারপরেও আপনি সৎ আমলের ওপর নির্ভর করতে পারবেন না। সৎ আমল যদি করেন তাহলে আল্লাহ আপনার ওপর রহম নাজিল করবেন। সংক্ষিপ্ত সময় একটি ছোট্ট উদাহরণ দিই। আমরা যখন মাছ ক্রয় করি বা বিভিন্ন জিনিস ক্রয় করি, তখন দেখা যায় যদি 1 পোয়া, 250 বা হাফ কেজি যদি মাছ ক্রয় করি, তখন দেখা যায় কিছু মাছ এমনিতে অতিরিক্ত দেয়। এখন দেখা যাচ্ছে আপনি যে মাছটা ক্রয় করেছেন তার চাইতে যেটা অতিরিক্ত দিয়েছে সেটাই আপনি বাড়িতে 2 জন ব্যক্তি বলছেন আমি মাছ আর ক্রয় করব না, যেটা তুমি অতিরিক্ত দিচ্ছ এটাতে আমার আজকে তরি তরকারি হয়ে যাবে, আমি নেব না। তো এটা তো আপনাকে দিবে না। ওই ব্যবসায়িকের কাছে কিছু মাছ ক্রয় করেছেন, তাই আপনার প্রতি দয়া হয়ে ময়া হয়ে আর কিছু একটু বাড়িয়ে দিয়েছে। অনুরূপভাবে আমল দিয়ে কেউ জান্নাত কিনতে পারবে না। আমল যদি করে তাহলে আল্লাহর রহমত তার ওপর নাজিল হবে, আর রহমতের বিনিময়ে সে জান্নাতে প্রবেশ করবে। সম্মানিত সুধী মণ্ডলী, সহিহ বুখারী খুলুন, 2য় খণ্ডের মধ্যে আল্লাহ নবীজি বলছেন, লাইসা আহাদুন ইয়াদখুলুল জান্নাতা বিআমালিহি। এমন কোন ব্যক্তি দুনিয়াতে জন্ম নেয়নি যেই ব্যক্তি তার আমলের বিনিময়ে জান্নাতে যেতে পারবে। নবীজিকে জিজ্ঞাসা করা হলো, ওয়ালা আনা ওয়ালা আনতা
হুজুর আপনিও কি যেতে পারবেন না? নবীজি বললেন ওয়ালা আনা, আমিও আল্লাহর রহমত ছাড়া জান্নাতে যেতে পারবো না। ওয়ালাকিন তাগাম্মাদাল্লাহু তাবারাকা ওয়া তাআলা, তবে আল্লাহ আমাকে রহমত দিয়ে তিনি আচ্ছাদিত করেছেন। সম্মানিত সুধী মণ্ডলী, আল্লাহর জান্নাত পাওয়ার জন্য যেমন রহমত ওয়াজিব, আল্লাহর রহমত পাওয়ার জন্য তেমন আপনার আমল ওয়াজিব। আমল যদি করেন আপনি নাজাত পেয়ে যাবেন, আমল যদি না থাকে আপনি নাজাত পাবেন না। আজকে দুনিয়াতে ওপর থেকে ফোন আসলে হাঁকে না করে দেওয়া হয়, নাকে হাঁ করে দেওয়া হয়, কিন্তু কিয়ামতের ময়দানে যেদিন কোনো ফোনে কাজ হবে না। আজকে দুনিয়াতে হাজারো লিস্টে যদি আপনার নাম থাকে, আল্লাহর লিস্টে যদি নাম না থাকে তাহলে কোনোই লাভ নেই। দুনিয়াতে কোনো লিস্টে যদি নাম না থাকে, আল্লাহর লিস্টে যদি নাম থাকে আপনি সাকসেসফুল, আলহামদুলিল্লাহ আপনার জান্নাতে চলে যাবেন। সম্মানিত সুধী মণ্ডলী, আজকে যারা বক্তব্য শুনছেন, সহিহ মুসলিম আল্লাহ নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন মাম বাত্তা বিহি আমালুহু লাম ইসরি বিহি নাসাবুহু, যাকে যার আমল পিছিয়ে দিল তাকে তার বংশ মর্যাদার সামনে এগিয়ে দিতে পারবে না। আপনি যেখানেই থাকুন না কেন, যেই সেক্টরে থাকুন না কেন, আপনার আমল যদি থাকে আপনি জান্নাতে যেতে পারবেন, আমল যদি না থাকে আপনার জান্নাত আপনার নসিব হবে না। সম্মানিত সুধী মণ্ডলী, এই জন্য আজকে একটি আমল, অনেক মানুষ সালাত আদায় করি না, কিন্তু সালাতটা কার জন্য? সালাত কোনো ব্যক্তি কেন্দ্রিক ফরজ নয়, সালাত কোনো মহিলা কেন্দ্রিক ফরজ নয়, সালাত কিন্তু সময় কেন্দ্রিক ফরজ নয়, সালাত এলাকা ভিত্তিক ফরজ নয়, সালাত ফরজ হয়েছে মুসলিম কেন্দ্রিক। আপনি মুসলমান দাবি করলে আপনাকে সালাত আদায় করতে হবে। প্রশাসন থেকে নিয়ে রাষ্ট্র বিভাগ পর্যন্ত, রাষ্ট্র পর্যন্ত রাষ্ট্রপতি যদি বলে যে আমি মুসলমান, তাকে সালাত আদায় করতে হবে। যদি বলে আমি মুসলমান নই, তার উপর সালাত তার উপর চাপাবে না। সম্মানিত সুধী মণ্ডলী, এই জন্য আপনি কোনো কিছু দোহাই দে আপনি নাজাত খুঁজতে পারবেন না, আপনাকে খুঁজতে হবে আমল দিয়ে। আমল করলে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে রহম করবেন, আর এই রহমের বিনিময়ে আপনি জান্নাতে যাবেন। সম্মানিত সুধী মণ্ডলী, আপনারা যারা এখানে এসেছেন, বহু কষ্ট করে এসেছেন, এটা একটা সৎ আমল। যদি কেউ সৎ আমল করে, এই আমলগুলি কবরে সে দেখতে পাবে। মুসনাদ আহমদ নামে একটা হাদিস গ্রন্থ আছে, যেখানে অসংখ্য হাদিস রয়েছে। ওখান থেকে একটি হাদিসের একটা অংশ বলছি। মানুষকে যখন কবরে রাখা হবে তখন তাকে তিনটা প্রশ্ন করা হবে। মান রব্বুকা, মা দিনুকা, মান হাদা রাজুল আল্লাযী বুইসা ফিকুম, তোমার রব কে, তোমার দিন কি, এই লোকটাকে চিনো কি না, এর ব্যাপারে তোমার মন্তব্য কি। আপনি যদি দেখেন যে উত্তর সঠিক হয়েছে, কিছুক্ষণ যেতে না যেতে একটা দেখবেন সুন্দর ব্যক্তি আছে, ইয়াতিহি রাজুলুন আহসানুল ওয়াজহি সিয়াবুল হাসানুস সিয়াবে অতীবুর রিহে, এমন একজন ব্যক্তি আসবে যে ব্যক্তিটা দেখতে খুব সুন্দর এবং তার কাপড় দিয়ে সুগন্ধ বের হচ্ছে, খুব সুন্দর ব্যক্তি। ওই ব্যক্তি এসে আপনাকে বলবে আবশির, তুমি আরো শুভ সংবাদ, এরপরে আপনি আরো শান্তিতে থাকবেন, এর আপনি শুভ সংবাদ গ্রহণ করুন। এই কবরবাসী বলবে যে আমি এখন যে শান্তিতে আছি, তুমি যে এসেছো, তোমাকে এত দেখতে সুন্দর লাগে, তোমার চেহারাটা এত সুন্দর, তোমার শরীর দিয়ে সুগন্ধ বের হচ্ছে, তুমি পরিচয় দাও তুমি কে। লোকটা এবার বলবে আবশির, তুমি শুভ সংবাদ গ্রহণ করো। কবরবাসী একই উত্তর যখন করবেন তখন লোকটা বলবে, ওই আগত লোকটা বলবে আনা আমালুকা সালিহ, আমি হলাম তোমার জীবনের সৎ আমল। আজকে এই ইসলামী সম্মেলনে এসেছেন, যত সালাত আদায় করেছেন, যাকাত দিয়েছেন, হজ করেছেন, ভালো কাজ করেছেন, যাকে কোরআন সুন্নাহ ভালো আমল বলে আখ্যায়িত করে, প্রত্যেকটা ভালো আমল আপনি কবরে একটা সুন্দর মানুষের আকৃতিতে দেখতে পাবেন। পক্ষান্তরে যত খারাপ আমল হয়ে যায়, তাহলে দেখবেন আপনার কাছে একজন ব্যক্তি আসবে, তিন প্রশ্নের পরে তিন প্রশ্ন আপনি হা হা লা আদ্রি বলবেন, তারপরে দেখা যাবে যে একটা লোক আসবে, ওই লোকটা দেখতে কুৎসিত, অত্যন্ত কালো, তার শরীর থেকে দুর্গন্ধ বের হচ্ছে, তাকে দেখতে ভালো লাগে না। ওই লোকটা এসে বলবে আবশির, এখানে বালাগাতের কায়দা রয়েছে, তুমি দুঃসংবাদ গ্রহণ করো। এবার কবরবাসী বলবে পরে যে কষ্ট হবে সেটা পরের কথা, তুমি কে যে তোমার শরীর থেকে এত দুর্গন্ধ বের হচ্ছে, তোমার দুর্গন্ধ তো এখানে থাকা যায় না। তখন ওই লোকটা বলবে আনা আমালুকাল খবিস, আমি হলাম তোমার জীবনের খারাপ আমল, বদ আমল। দুনিয়াতে আপনি যত খারাপ আমল করেছেন, সমস্ত খারাপ আমলগুলি কবরে একটা খারাপ মানুষের আকৃতিতে দেখতে পাবেন। পক্ষান্তরে যত ভালো কাজ করবেন, প্রত্যেকটা ভালো কাজ আপনি কবরে একটা ভালো মানুষের আকৃতিতে দেখতে পাবেন। সম্মানিত সুধী মণ্ডলী, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সূরা মুজাদালা, ওয়া আহসাহুল্লাহ ওয়া নাসু, যা তারা করেছে
সবগুলি আল্লাহ তাআলা লিপিবদ্ধ করে রেখেছেন, কিন্তু তারা তা ভুলে গেছে। আপনার জিন্দেগির সমস্ত হিসাব এবং নিকাশ সব কিছুই সেদিন আপনার কাছে আপনাকেই পার হতে হবে। এই জন্য মাহফিলের আলোচনার শেষ পর্যায়ে বলতে চাই যে যারা এখানে এসেছেন সব সময় খেয়াল রাখবেন, আপনি যেই সেক্টরে কাজ করেন না কেন, আপনাকে কিয়ামতের দিকে লক্ষ্য করেই, মৃত্যুর প্রতি লক্ষ্য করেই আপনাকে কাজ করতে হবে, যে একদিন আপনাকে ওখানে যেতেই হবে। আপনার আমল যদি সঠিক হয় আপনি নাজাত পাবেন, আর আমল যদি সঠিক না হয় তাহলে আপনি নাজাত পাবেন না। সম্মানিত সুধীমণ্ডলী, এই জন্য অবশ্যই আমরা লক্ষ্য করব আমলের দিকে, সৎ আমলের দিকে। বিষয়টি যদি এক্সপ্রেশন করতে পাওয়া যেত তাহলে বোঝা যেত কোন আমলটা কোনটাকে বলা হয়। অনেক আমল আমরা করছি বটে, কিন্তু আমরা সেগুলির নেকি পাবো না। সূরা গাশিয়াতে আল্লাহ বলছেন, আমিলাতুন নাসিবা তাসলা নারান হামিয়া। মানুষ আমল করতে করতে ক্লান্ত হয়ে যাবে, তারপরও দেখা যাবে আমলের খাতায় তার শূন্য রয়েছে। কেন? এই কারণেই আমল করেছে বটে, কিন্তু আমলের মধ্যে কিছু ত্রুটি রয়েছে। আজকে মনে কেউ কষ্ট নেবেন না, এবং আপনাদেরকে অপমান করার জন্যও বলছি না। অনেক মানুষ রয়েছেন যারা মুখে দাড়ি রাখেন বটে, তবে হাঁপাহাঁপি রাখেন। দেখেন, এই রাখাতে আপনার কোনো নেকি হবে না, এটা আপনার সৎ আমলের মধ্যে গণ্য না। সত্যি যদি আল্লাহ এবং রাসূলের জন্য যদি রাখেন তাহলে এত কিছু কেন হয়ে গেল ওর মধ্যে। সম্মানিত সুধীমণ্ডলী, আলোচনার শেষে বলতে চাই, আমরা যে কথাগুলি বলেছি আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে, বক্তা শ্রোতা উভয়কে যেন আমল করার তৌফিক দান করেন। সকলে পড়ি আল্লাহুম্মা আমিন। আপনারা অনেক দূর দূরান্ত থেকে এসেছেন, আল্লাহ যাতে আপনাদের সকলকে পূর্ণ সুস্থতা রাখেন। আমরা যেভাবে এখানে বসে আছি আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সকলকে জান্নাতে এইভাবে একসাথে বসে থাকার তৌফিক দান করেন। সকলে পড়ি আল্লাহুম্মা আমিন। এখান থেকে আমি আমার আলোচনা শেষ করছি। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।